বাজান রে আব্দুল্লাহর শেরওয়ানি পরাইয়া মক্কার থেকে যখন বের করতেছে মনে হইতেছে আমার আল্লাহর আকাশের চন্দ্রটা বুঝিয়া কোন ঘোড়ার পরে বসছে। আব্দুল্লাহরে নিয়ে যখন মদিনার মধ্যে প্রবেশ করছে হুজুরের মেজে চাচা হাজল বলতেছে আব্বা আব্দুল্লাহরে হাজির করে দিয়েছি। আব্দুল মুত্তালিব আব্দুল ওহাব জুহরিকে বলে দোস্ত আমার আব্দুল্লাহ চলে এসছে। আব্দুল ওহাব জুহরি হুজুরের নানা বাড়ির আঙ্গিনায় আসলেন, আব্দুল্লাহরে দেখে পাগল হয়ে গেছে। দোস্ত এই 10টা পোলার মধ্যে ওই যে কেডা কইটাই তোমার আব্দুল্লাহ। দোস্ত তুই গত 4 দিন আগে আমার কাছে মাপ চাইছিলি, আজকে আমি তোর কাছে মাপ চাই। দোস্ত তোর পোলাটা আমি ভিক্ষা চাই। দোস্ত আমি বুঝি নাই যে এই আব্দুল্লাহ তোর ঘরে। আমি আব্দুল্লাহর অনেকবার স্বপ্নে দেখছি জামাই হিসেবে। আমি আব্দুল্লাহর খোঁজের জন্যই তোর কথায় রাজি হই নাই। এই আব্দুল্লাহ যে তোর পোলা এটা আমি জানতাম না। মালিক হুজুরের 7টা চাচা লইয়া হুজুরের দাদা সিরিয়ায় যাচ্ছে। সিরিয়ায় যখন যাচ্ছে ইন দি মিন টাইমে পথ ভুল করে যাবে সিরিয়ার দিকে, চলে গেল মদিনার দিকে। মদিনার দিকে যাওয়ার পরে রাত হয়ে গেছে। কোন দিকে যাবে, কোথায় যাবে, এত টাকা সাথে, ব্যবসায়ের টাকা। এই জামানার অন্তত 250 কোটি টাকার উপরে আবু তালেব তখন মালিক ছিল। এত টাকা, কোটি কোটি টাকা সাথে নিয়ে ব্যবসায় যাচ্ছে সিরিয়ায়। রাস্তা ভুল করে যখন মদিনায় যাচ্ছে ইন দি মিন টাইমে একটা বাড়িওয়ালার সামনে যে বলে, বাড়িওয়ালা ভাই বাড়িতে আছেন? দারোয়ান বলে উনি এখন নামাজ পড়ছে। তোমার বাড়িওয়ালার নাম কি? আব্দুল ওহাব জুহরি। তোমার বাড়িওয়ালাকে একটু ডাক দিবে, উনি এখন নামাজ পড়ছে। আচ্ছা আমি ওয়েট করি। করেন। দীর্ঘ সময় ওয়েট করার পরে বলে এখন ডাক দেওয়া যাবে? বলে ডাক দিতে পারি। আপনার নাম কি? এখন একটা আওয়াজ দিবেন। তোমার নাম কি? আমার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব? মক্কার আব্দুল মুত্তালিব? হ্যাঁ। হায় হায় আমি মাপ চাই, আপনার এত সময় দাঁড় করাই রাখছি। আপনি মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের মুতাওয়াল্লি। আচ্ছা তুমি যখন আমার চিনতে পেরেছো, কয় হ্যাঁ, তাহলে তোমার মালিককে একটু ডাকো না। বলে আমার মালিককে আমি ডাকছি, আপনি একটু অপেক্ষা করেন। আমি আগে জানলে আগেই ডেকে নিয়ে আসতাম। মালিক? মালিক কে? আপনার বাড়ির সামনে পৃথিবীর ধনীদের মধ্যে একজন, গুণবতীদের মধ্যে একজন আব্দুল মুত্তালিব আপনার বাড়ির সামনে। বলস কি আব্দুল মুত্তালিবকে টাকা দিয়ে আনা যায় না? সে আব্দুল মুত্তালিব আমার বাড়ির সামনে। দৌড়ে যে দেখে ঠিকই আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। আরে দোষ, তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। তুমি আমার চিনতে পেরেছো? হ্যাঁ। দোস্ত বিপদে পড়ে তোমার বাড়িতে আসছি। বিপদের সময় যে বন্ধুত্ব স্থাপন করে সে হলো আসল বন্ধু। ঠিক না? ঠিক কথা বলেন না কেন? কি 12টা থেকে শেষ করতে হবে? তো কি লেখছিল এটা? রাখ। মারহাবা কোন? জমিনের মালিককে ডিস্টার্ব করিস না তোরা। কিছু না, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। মানে ও সংকেত দিচ্ছে যে আগামীকালকার আবাসটা দিয়ে দেন। দিমুনিরা একটু পরে। মারহাবা কোন? আব্দুল মুত্তালিব বলতেছে দোস্ত আমার চিনতে পেরেছো? হ্যাঁ। তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। আমার নাম আব্দুল ওহাব জুহরি। দোস্ত ঘরের মধ্যে আসো না। 2 বন্ধু আলাপ আলোচনা চলছে। ইন দি মিন টাইমে বন্ধুকে জিজ্ঞেস করে দোস্ত তোমার ছেলে মেয়ে কয়জন? এদের 7 জন যে লগে লিয়ে আসছে এগুলো তোমার ভাই নাকি? কয় না, এগুলো আমার পোলা। তো তোমার ছেলে মেয়ে কয়জন? কয় 16 জন। কয়টা? দোস্তরে 16টা ছেলে মেয়ে। ছেলে কয়টা? কয় 10টা। মেয়ে কয়টা? 6টা। এ দোস্ত এত ছেলে মেয়ে কোথায় পাইলি? দোস্ত আল্লাহ দিছে।
দোস্ত আমার 16টা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক সুখে শান্তিতে আছি। জিজ্ঞাসা করছে দোস্ত তোমার কয়টা? দোস্ত আমি বুড়া বয়সে বিবাহ করছি, আল্লাহ দেয় না দেয় না দেয় না, বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছে, কিন্তু সেটা ছেলে নয় মেয়ে। দোস্ত তার নাম রাখছি আমি ছোট্ট অক্ষরে ভালো নাম আমেনা। কি নাম? জোরে কন্যা, আর একটু জোরে কন্যা। আমার নাম দোস্ত আব্দুল মুত্তালিব, তোমার নাম আব্দুল ওহাব জুহরি, তোমার মেয়ের নাম আমেনা। কয় হ্যাঁ। দোস্ত আমার ছেলে হয় নাই দুঃখ নাই, কিন্তু আমার মেয়েটা পেয়ে আমি অনেক খুশি। দোস্ত আমার মেয়ের কয়েকটা গুণবান আমি বর্ণনা করছি। দোস্ত আমার মেয়েটার মধ্যে মদিনার মধ্যে আমার মেয়ের মতো মেয়ে পাবা না। দোস্ত প্রতি সোমবার আর শুক্রবার আমার মেয়েটার এই কপালের মধ্যে একটা নূরের জ্যোতি বের হয়, যেই নূরের জ্যোতি বের হওয়ার সঙ্গে পুরা ঘর আলো হয়ে যায়। দোস্ত আমার মেয়েটার দিকে কোনো পরপুরুষ তাকাইতে পারে না। যখনই আমার আমেনার দিকে কেউ খারাপ নজরে তাকায়, সাথে সাথে তার এই চোখের জ্যোতি নাইমা যায়, তার এই চোখের শাটার সাথে সাথে পড়িয়া যায়। চোখের শাটার বুঝেন তো? এই যে এইটা এখানে কিন্তু 130টা স্প্রিং আছে, সেকেন্ডের ভিতরে 10 বার ওঠার নামে। পৃথিবীতে এত দ্রুত স্প্রিং কোথাও নাই, ঠিক না? ঠিক। দোস্ত আমার মেয়ের চেহারার দিকে যদি কেউ খারাপ নজরে তাকায়, তার শাটারের স্প্রিং নাইমা যায়, আর ওঠে না। আমার মেয়ে এত বরকতপূর্ণ মেয়ে গো দোস্ত, সঙ্গে সঙ্গে কয় দোস্ত রে তোর মেয়ের মধ্যে এত বরকত, আমার পোলার মধ্যেও তো বরকত। দোস্ত কি তোর মেয়েটার একটু দেখাবি, এত গুণ তোর মেয়ের মধ্যে। কয় দোস্ত মাপও চাই দোয়াও চাই, আমার মেয়েটা কোনো পুরুষের সামনে যায় না, আমার সামনে আসবে না। না দোস্ত আমি নিয়ত করছি তোর মেয়ের চেহারার মধ্যে যদি এত নূর থাকে, আমার একটা পোলা আছে আব্দুল্লাহ, ওর চেহারায় নূর আছে, ওরও সোমবার আর শুক্রবার নূরের জ্যোতি বেরোয়। তো দুইজনের কোয়ালিটি এক হয়ে গেছে, আমি মিলেই দেই। কয় দোস্ত আকাশ কুসুম কল্পনা করিস না, আমার মেয়ের জামাইটা লাগবে সেই রকম, কারণ মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী আমি। মদিনার নিয়ম হলো মাইয়ার বাপরে জীবনের সব টাকাগুলো দিয়ে মেয়ে কিনে নিয়ে যেতে হয়, আর আমি নিয়ত করছি পোলা কিনে নিয়ে আসবো। দোস্ত আমার আর কোনো ছেলে মেয়ে নেই, একটাই মেয়ে, আর বিবাহ দিব, ছেলেটা লাগবে সেই রকম। তো তুই যে ছেলেগুলো সাথে আনছর, একটা চোখ বড়, একটা ঘাড় এমনি বেহা হয়ে রয়েছে, কোনটার লগে কি করবো? কয় দোস্ত যেটা সুন্দর ওইটার সাথে আনি নাই। কয় 60টারে দেখে বাকি 3টার এমনি অনুমান করা যায় ওইগুলো কেমন হইব, মাপ ওসাই দোয়া ওসাই। কয় দোস্ত কি রাগ করিস না, তোর মেয়েটার একটু দেখা না। কয় দোস্ত আমার মেয়ে তোর সামনে যাবে না। কয় তুই যদি তোর মেয়ে যদি আমার সামনে বলার পরে না আসে, আমি রাত থাকবো না, চলে যাবো। কি বলবো? কয় তোর মেয়েকে যে বলবি মা আমার এক বন্ধু আসছে, নাম তার আব্দুল মুত্তালিব, আমি আর ওয়াজই করবো না, নাই আওয়াজ ওয়াজ হইব না, নাই আওয়াজ ওয়াজ করবো না, না হইব না, হইব ঘুম খেদাইলাম। তোর মেয়েকে যে বলবি, দেখেন মেয়ের সাথে বাবার ব্যবহারটা কি। আর আমরা বুড়ায় নামাজ পড়ে কপাল ফাটায় হেলাইছে, কালা বানায় হেলাইছে গসতে গসতে, হে বাইতে যে বউরে কয় এ তোর মা কই রে, ঠিক না বে ঠিক? হে তাসলি তোর মা কো। ঘরের মধ্যে বুড়ায় গেলে ভূমিকম্প শুরু হয়। মাইয়াই কয় দেখো এত সময় ভালো আছিলাম, শয়তান মসজিদ থেকে ঘরে আইসে, দেখো নেন কেমন শুরু হয়। কথা কন না কেন, আরো জোরে কন। সব জায়গায় বেটা বিলাই, বাড়িতে যে ঘরের মধ্যে যে বাঘ হয়, যত ঘুষা ঘুষি বুড়াই যে বললো গে লাগায়। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ মসজিদে ফেলায়, দোকানে ফেলায়, কর্মচারীতে ঘুষা, হে কিছু পারে না, যত মারামারি বোর সাথে যাইয়া। কথা কন না কে? বউরে যে ডাক দেখ ওঠ খোল,
দে, খোল মানে দরজা খোল, বাদ দে। এইটা হলো ব্যবহার, তাই না? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি 6 বছর বয়সের নবীর ঘরে গেছি। 6 বছর বয়সের নবীর সাথে বিয়ে হয়েছে। 9 বছর বয়সের নবী আমার ঘরে নিছে। 18 বছর বয়সের নবী আমার সাইরা কবরে গেছে। আমি 9 বছর নবীর খেদমত করার সুযোগ পাইছি। আমার নবী জীবনে কোনোদিন আমার একটা জারি দিয়ে কথা কয় নাই। আর বুড়াই যে কয়, তোর একদিন আমার 5 দিন। নাউজুবিল্লাহ কান, এটা ব্যবহার হইল? এটা কুত্তার ব্যবহার, ঠিক না? ঠিক জোরে কান, আরো জোরে। আবার কিছু কিছু মগিও আছে, এ না গুছাইলে সপ্তাহে 3 দিন না গুছাইলে ঠিক থাকে না, আছে না নাই? মগি স্বামীর কাছে এই কয় তোমার মা বাবারে বাদ দিতে পারবো না, এগুলারে মারা আবার সুন্নাত। খবরদার মারিস না ভাই, মারিস না, পারলে তালাক দিস, মারিস না। আল্লাহু আকবার বলেন। দেখেন আব্দুল মুত্তালিব যে কেমনে ডাক দিছে, আব্দুল ওহাব, মা। জি আব্বা, কেমন আছো? একটু আগে দেখে গেলে ভালো আছে, আবার কেমন আছি? 5 মিনিটের ভিতরে আবার কেমন থাকবো? মা, এই ভালোবাসার ভিতরে একটা কাজ আছে। তোরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দেখ, দেখ আমার নবীর নানার মধ্যে ভালোবাসা কারে কয়? মা, কি আমি তোমার অনেক ভালোবাসি? কয় আমি জানি, একটা মাত্র মাই আমার ভালো না বাসা কই যাবা? মা, আমার বাড়ি একজন মেহমান আইছে, জানো আসরে রক্ত? কয় জানি। হ্যাঁ, নাম আব্দুল মুত্তালিব। উনি মক্কা ঘরের খাদেম, উনি মক্কার প্রেসিডেন্ট। মা, উনি তোমার একটু দেখতে চাইছে, তুমি কি একটু দেখবা? মা মেনা বলে, আব্বা কারোর সামনে না গেলে ওনার সামনে যাব। জিজ্ঞেস করে, কেন মা, ওনার সামনে কেন যাবা? আব্বা যাওয়ার কারণ আছে, ওনারা আমি অনেকবার স্বপ্নে দেখছি। মা, তাহলে একটা কথা বলি, তাহলে ওনার সামনে তুমি চলো। আমার দিকে তাকান। মা মেনার হাতের মধ্যে গিলাস, আর এক হাতের ভিতরে খেজুর, খেজুরের প্লেট, গিলাস নিয়ে যখন মা মেনা, এদিক তাকাও, বসো। যখন মা মেনা এক হাতে গিলাস আর এক হাতে খেজুরের প্লেট, এখন একটা আওয়াজ হবে। কেবল দরজার কাছে দাঁড়িয়েছে, দাঁড়াইতে দেরি আছে, আমেনার চেহারার মধ্যে নূর উঠতে দেরি নাই। বাজান রে, দরজার কাছে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দাঁড়ায় গেছে। দোস্ত রে, এই মেয়েটা কার? দোস্ত, এই মেয়েটা কাহারেও নয়, আমার মা আমেনা। দোস্ত, যার কথা বলছিলাম পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না, নাম রাখছি তার আমেনা। বাজান এখন কাঁদবেন, আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। আমার নবী মসজিদে নববীর ভিতরে একদিন মার বাবা বলে কান্দে গো। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি জানালার কাপড় সরাইয়া দেখে আমার নবী কান্দে। আমার নবীর বুকের মধ্যে মনে হইতেছে ডেক্সির পানির মতো আওয়াজ হইতেছে। আমার মন চাইতেছে দৌড় দিয়ে যাইয়া বুকে চাইপা ধরি। আমার নবীর এত কিসের দুঃখ, কার জন্য কান্দে গো? আয়েশা বলে, একটু পরে কান লাগাইয়া দেখি মা মা বলে কান্দে। আমার স্বামী, আমার প্রাণের নবী বলতেছে, মালিক রে, দুনিয়ার কত মা আমার কাছে কালেমা পড়লো, দুনিয়ার কত বাবা আমার হাতে বায়াত হইয়া কালেমা পড়লো, আমার মা বাবা কি কবর থেকে উঠাইয়া আমাদের কাছে কালেমা পড়াইতে পারো না? পারো না? কিয়ামতের মাঠে কত মারের সাথে নিয়ে জান্নাতে যাব, আমার মারে কার কাছে রাইখে যাব? বাজান, এই জন্য আমার নবীর মা বাপরে ডাইরেক্ট জাহান্নামী বলা যাবে না। হবাইরা,
এক রাওয়ায়াতে আসছে আমার নবীর মা বাবারে স্বপ্নে কালেমা পড়াইছে আমার বিশ্ব নবী। হ্যাঁ যুবক ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, আজকে তোমার মা গ্রামের বাড়ি অসুস্থ, মার জন্য 100 টাকা ঔষধ কিনতে পাঠাইতে পারো না। আরে মা, যেই মা নিজের পানের পয়সা দিয়া তোমার পরীক্ষার ফি দিছিল, যেই মা মুরগির ডিম হাঁসের ডিম বেচা তোমারে আমার একটা চাদর কিনে দিছিল শীতের মধ্যে, মা কাপড়ের আসল গায়ে দিয়ে শীতে কষ্ট করে, আর তোমার মা পাঞ্জাবি কিনে দিছিল। আজকে সেই মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে, তোমার একটু মায়া লাগে না গো মা? মায়ের কষ্ট দিস না ভাই, আমি তোর দুইটা পাও ধরে বইলে যাই। মা যে সন্তানের কত পাগল, এখন একটা ঘটনা বলে বিদায় নিব। রেডি? আজ থেকে কয়েক বছর আগে শরীয়তপুরে একটা লঞ্চ ডুবছিল, মনে আছে? হ্যাঁ, চাঁদপুরের ঠোঁটায় ডুবছিল না গজারিয়ার পাশে? এ মুসলমানের পোলা, এমবি শরীয়তপুর লঞ্চটার নাম। 335 জন যাত্রী নিয়ে যখন লঞ্চটা ছাড়লো গজারিয়ার থেকে, শরীয়তপুর সখীপুরের একটা যুবক লঞ্চটা ডুবার আধা ঘন্টা আগে মারে ফোন দিছে, মা লঞ্চের যাত্রী বেশি হয়ে গেছে, লঞ্চটা মনে হয় ডুবে যাবে, মা তুমি আমারে মাফ করে দিও। এই মায়ের কেমনে কষ্ট দেশ ভাই। ও মা, তুমি আমার দুবির দাবি ছেড়ে দিও মা। ও মা, আমি ইঞ্জিনের পাশে বসে আছি মা, উপরে চিল্লা পাল্লা হচ্ছে মা। এই যুবকটা ইসলামপুর কাপড়ের দোকানে চাকরি করত, প্রিন্টের কাজ করতে। এই যুবকটা মায়ের জন্য 2টা কাপড় কিনে নিয়ে যাচ্ছে, ছোট্ট বোনের জন্য 2 জোড়া স্যান্ডেল কিনে নিয়ে যাচ্ছে, পেপারে তা উঠে দিয়েছে। ঠিকানাটা প্যান্টের পকেটে লিখে যুবক মারে ফোন দিছে, মা আমার প্যান্টের পকেটে আমার ঠিকানা আছে, যদি মারা যায় লাশটা যেন পৌঁছায় দেয়। মা চিল্লানি দিয়ে কয়, বাবা তুই কোন নদীতে আসর? আমার একবার বল বাবা, একবার বল বাবা, তুই কোথায় আসস? আমি মা আসতেছি রে বাবা, আমি আসতেছি বাবা, এ বাবা আমি আসতেছি বাবা। মা তুমি আমার পাইবা না মা, মা তুমি একটা কথা খালি কও, আমার দুধের দাবিটা ছেড়ে দিছো মা। মা লঞ্চটা মাত্র কয়েক মিনিট পরে ডুবে যাবে মা, এই লঞ্চ বাঁচবে না গো মা। লঞ্চের স্টাফরা উপরের মানুষ নিচে যাইতে দেয় না, নিচের মানুষ উপরে যাইতে দেয় না মা। ও মা, আমি ইঞ্জিনের পাশে বসে আছি মা। ও মা, আমি লড়াচড়াও করতে পারতেছি না মা, তুমি আমার মাফ করে দিও, আমার মাফ করে দিও। যুবক ভাইরা রে, মাত্র আধা ঘন্টা পরে খবর হয়ে গেল ইউটিউবে, সারা পৃথিবীতে লঞ্চটা ডুবে গেছে। শরীয়তপুর সখীপুরের মা একটা লাফ দিয়ে সখীপুর লঞ্চ ঘাটে লাফ দিছে, নদীর মধ্যে মা চিল্লায় আর কয়, বাবা তুই কোথায় আছো গো বাবা, একবার আমারে বইলে। 4 দিন পরে যখন এই যুবকটার লাশটা তালাশ করে ইঞ্জিনের কাছ থেকে বের করছে, বাবা প্যান্টের পকেট তালাশ করে ঠিকানা পাইছে, ঠিকানা অনুসারে বাজা পচা লাশ লইয়া যখন বাড়িতে গেছে, যুবক ভাই এখন একটা শিক্ষার দিয়ে মার কথা মনে করে কাঁদবি। আমি জানি না কার মা নাই গো, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আরে তোমরা এখনো মার হাতের পিঠা খাও, আমার মা আজকে দুনিয়ায় নাই রে ভাই। বাড়িতে যাইয়া মা বইলা ডাক দিতে পারি না, তোমরা যারা মা বইলা ডাক দিতে পারো না গো মা,
ওই মায়ের জন্য এখন বসে বসে কাঁদবা। এই যুবকের পচা লাশটা যখন র্যাবেরা নিয়ে বাড়িতে গেছে, আহারে কেরাসিন তেল ঢালা দিছে, কাছে যাইতে পারে না দুর্গন্ধে। মার সামনে যখন লাশটা গেছে, আহারে হাড্ডির থেকে মাংসগুলো খুইয়া পড়ে গেছে। এই পচা লাশ কেউ দেখতে সাহস পায় না গন্ধে। জনম দুঃখিনী মা দৌড় দিয়ে যাইয়া পচা লাশটার উপরে পড়িয়া লাশটারে জড়াই ধরে বলে, জাদুরে তুই আমি মার জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি? আমার কাপড় পরাইবার আগে তুই কি কাপড় পরে বিদায় নিলে গো বাবা? যুবক ভাইরা, ওই মায়েরে কষ্ট দিস না। আমি বলতে চাই, রাত এখন 12টার বেশি বাজে। এ যুবক, তুমি যদি মায়ের জন্য এখন কান্দো, একসাথে ফ্যাক্টরিতে চাকরি করো, 2 বন্ধু কাজ করো, রঙের কাপড়ে তুমি ছাপ্পা মারো, এক বন্ধু আর এক বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছো, বাবা মা আজকে কাছে নাই, অথবা একসাথে 2 বন্ধু কাজ করো, এক বন্ধুর আর এক বন্ধু কথা দিয়ে কষ্ট দিছো, বন্ধুরে বন্ধু কষ্ট দিয়া কোনোদিন তোমার গুনাহ মাফ হইব না। যত সময় পর্যন্ত ভাইয়ের কাছে ভাই মাপ না চাইবা, বন্ধুর কাছে বন্ধু মাপ না চাইবা, এক কর্মচারী আর এক কর্মচারীর বুকের মধ্যে বুক লাগাইয়া মাপ না চাইবা। আমি মাত্র 30 সেকেন্ড টাইম দিলাম। ওয়াজ কমিটির যুবক ভাইরা, তোমরা কে কয়দিন বাঁচবা জানি না, তোমাদের মাহফিলের সভাপতি, তোমাদের মাহফিলের সেক্রেটারি কত কথা দিয়ে কষ্ট পাইছো। ও যুবক ভাইরা, তোমরা একজন আর একজনরে বুকি নিয়ে এখন কানবার মাপ চাইবা। এক মুসলমান আর এক মুসলমানরে বুকি নিয়ে যখন চিল্লাইয়া কানবা, আমার মাওলার কুদরতি দরিয়ায় জোশ মারা শুরু হয়ে যাবে। ও যুবক, তোমার বাবা কাছে আছে কিনা, তোমার বন্ধু কাছে আছে কিনা? এ ওয়াজ কমিটির বাইরা, তোমরা ওয়াজ কমিটির বাইরে কাছে আসো কিনা? একজন আর একজনরে কষ্ট দিছো। আমি বলার সাথে পাশের বাইরে বুকি নিয়ে কাঁদ। ভাই, যার পাশে যে মুসলমান আছে, আমি জানি আপনজন বলতে কার কি আছে, কার ভাই আছে, কার মা আছে, কার বাপ আছে। এই মাহফিলে আমি জানি না, যার বাপ আছে পাগলের মতো দৌড় দিয়া তোমার বাপরে বুকি নিয়ে মাপ চাইবা, তোমার বাপ না থাকলে তোমার বন্ধুরে বুকি নিয়ে মাপ চাইবা। তোমার এখানে কেউ নাই, এক মুসলমান আর এক মুসলমান পাশের থেকে একজন আর একজন জড়াই ধরে কাইন্দা কিয়ামতের মাঠ বানায় ফেলবা, আল্লাহ তোমার মাফ করে দেবে। ওঠো তো, এ যুবক ওঠো তো, একজন আর একজনের বুকি নিয়ে মাপ চাও তো, একজন একজনের বুকি নিয়ে কান্দো, একজন একজনের বুকি নিয়ে কান্দো, এক মুসলমান আর এক মুসলমানের বুকি নিয়ে কান্দো। ও যুবক ওঠ, একজন আর একজনের বুকি নিয়ে কাঁদতে থাক। এ সরমনের মুরিদ, একজন আর একজনের জড়াইলে কাঁদতে থাক। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো ওয়াজ কমিটি কেমনে কান্দে, আল্লাহ দেখো ওয়াজ কমিটি কেমনে কান্দে। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ তুমি মাফ করে দাও এই বান্দারে, তুমি মাফ না করলে, বসো বসো, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। আল্লাহ তুমি মাফ করে দাও, জোরে কান আমিন। ও আমার শিল্পপতি ভাইরা, চোখের পানি মান লেগে বরাদ্দ করো। যেই মা জীবনে তুমি আর আমি অসুস্থ হইলে মা চোখের পানি কখনোই পুরাইতো না, মসজিদের ইমামের কাছে দৌড়াইতো আর বলতো, হুজুর আমার জাদুর একটা ফু দিয়ে দেন, আমার জাদুর 3 দিন ধরে জ্বর আসছে, আমার দাদু নিঃশ্বাস ছাড়তে পারে না। আজকে সেই মায়েরে তোমরা কষ্ট দাও গো ভাই, বাবারে কষ্ট দিও না। আল্লাহর জাহান্নাম ছাড়া তুমি বাঁচতে পারবে না। সেই মা আমেনা এখন কানবা। দোস্ত, এই মেয়েটা কার? দোস্ত, এইটাই তো আমার মেয়ে আমেনা। যুবক আরো জোরে বলো আল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে বলো। দোস্ত, আমি জীবনে কারো কাছে কিছু চাই নাই রে দোস্ত,
আমি জীবনে এত সুন্দর মেয়ে দেখি নাই দোস্ত। আমি তোর দুটো পাও ধরছি। আমি আব্দুল মুত্তালিব রুমে কায়সারের সামনে কোনোদিন মাথা নত করি নাই দোস্ত। আমি তোর কাছে দুটো হাত জোর করে বলছি, তোর মেয়েটা আমারে ভিক্ষা দে, তোর মেয়েটা আমারে ভিক্ষা দে দোস্ত, তোর মেয়েটা আমারে ভিক্ষা দে। আমার নবীরে গালি দেশ। যখন বলছে দোষ তোর কোন ছেলের সাথে দিব, তোর একটা ছেলেও তো আমার পছন্দ হয় না দোষ। বিশ্বাস কর আমার একটা ছেলে আছে, নাম তোর আব্দুল্লাহ, আমি ওরে আনি নাই দোস্ত। তুই ওরে দেখলে পাগল হয়ে যাবি, তুই ওরে পাগল হয়ে যাবি দোস্ত। তোর 60টা পোলার স্যাম্পল দিয়ে বোঝা যায় বাকিগুলো কি হবে। আমি এত তাড়াতাড়ি রাজি হব না। আব্দুল মুত্তালিব বলে তোর মেয়ে না নিয়ে আমি এই বাড়ির থেকে যাব না। দোষ আমার মেয়ে তোর আমার ছেলে দেখতে চাস? এ আবু তালেব জি আব্বা, হাজল আব্বা, হারিস আব্বা, আবুল আহাব আব্বা, তাড়াতাড়ি ঘোরালো মক্কা শহরে যা, আমার আব্দুল্লাহকে সাজাইয়া শেরওয়ানি পড়াইয়া তাড়াতাড়ি এই দেশে হাজির কর। বাজান রে আব্দুল্লাহর শেরওয়ানি পড়াইয়া মক্কার থেকে যখন বের করতেছে মনে হইতেছে আমার আল্লাহর আকাশের চন্দ্রটা বুঝিয়া কোন ঘোরার পরে বসছে। আব্দুল্লাহরে নিয়ে যখন মদিনার মধ্যে প্রবেশ করছে, হুজুরের মেজে চাচা হাজল বলতেছে আব্বা আব্দুল্লাহরে হাজির করে দিয়েছি। আব্দুল মুত্তালিব আব্দুল ওহাব জুহরিকে বলে দোস্ত আমার আব্দুল্লাহ চলে এসছে। আব্দুল ওহাব জুহরি হুজুরের নানা বাড়ির আঙ্গিনায় আসলেন, আব্দুল্লাহরে দেখে পাগল হয়ে গেছে দোস্ত। এই 10টা পোলার মধ্যে ওই যে কেডা কইটাই তোমার আব্দুল্লাহ দোস্ত। তুই গত 4 দিন আগে আমার কাছে মাপ চাইছিলি, আজকে আমি তোর কাছে মাপ চাই দোস্ত। তোর পোলাটা আমি ভিক্ষা চাই দোস্ত। আমি বুঝি নাই যে এই আব্দুল্লাহ তোর ঘরে। আমি আব্দুল্লাহর অনেকবার স্বপ্নে দেখছি জামাই হিসেবে। আমি আব্দুল্লাহর খোঁজের জন্যই তোর কথায় রাজি হই নাই। এই আব্দুল্লাহ যে তোর পোলা এটা আমি জানতাম না। ঠিক আছে দোষ। আর নিকাহ ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুলের দ্বারা বিয়ে সংগঠিত হয়ে গেল। নবীর বয়স যখন বাবার গর্ভে 5 মাস 5 দিন তখন হুজুরের বাবা মারা যায়। হুজুরের বাবার ইন্তেকালের কথা শুনে হুজুরের নানা নানি মারা যায়। মৃত্যুর আগে মা আমেনার নামে আব্দুল ওহাবের সমস্ত সম্পদ আমেনার নামে লিখে দিয়ে যায়। আমেনা যখন আমার নবীর 6 বছর বয়স তখন মৃত্যুর আগে আমার নবীর নামে সমস্ত সম্পদ লিখে দিয়ে যায়। হে নাস্তিকের বাচ্চা, যারা বলো আমার নবী লোভের কারণে খাদিজার বিয়ে করছে, হে আসাদ নূর তুই দেখ আমার নবী মদিনার ভিতরে 6 বছর বয়সে সবচাইতে বড় ধনী। এখানেই শেষ না। আমার নবীর বাবা যখন মারা যায় তখন আমার নবীর দাদা তার সম্পদের অর্ধেক আমার নবীর নামে লিখে দেয়। দাদার সম্পদ নানা বাড়ির সম্পদ বাদ দাও, নানা বাড়ির সম্পদ দাদা বাড়ির সম্পদ এক জায়গায় করলে যত সম্পদ হবে, মা খাদিজার সাথে 25 বছর বয়সে নবীর বিয়ে হওয়ার পরে মা খাদিজার সমস্ত সম্পদ নবীর নামে লিখে দিলেন। নবীরে গালি দেশ, আমার নবীরে গালি দেশ। আমার নবীর মতো শিল্পপতি পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহু আকবার জোরে বলো না কেন? আমার নবীরে যে গালি দিবি ওরে জ্যান্ত কবর দিব। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আমার নবীর গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, যে দলেরই হোক, ওরে কুত্তার মতো পিটাইয়া মারবি, ডাইরেক্ট জান্নাতে যাবি, জান্নাতে যাবি, জান্নাতে যাবি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। على الفلاح